ফ্রেন্ডস, এই গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পাকে স্পেশাল কিছু বানিয়ে দিতে তো আমাদের সকলেরই মন চায়। তাই এই মুক্তোর মতো মতিচুরের কেসার লাড্ডু ভোগে দিতেই পারো। এটা বানানো তো খুব সহজ পদ্ধতি, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা বানানোর জন্য প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখানে খুব ভালো কোয়ালিটির বেসন নেবে, নাহলে কিন্তু লাড্ডুগুলো খেতে ভালো হবে না। বেসনটা ভালো করে চেলে নেবো যাতে কোনো ডেলা না থাকে। এবার বেসনটার মধ্যে দেব সামান্য লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেবো। এবার 1 কাপ জল নিয়ে নিয়েছি। এবার জলটা আমি আস্তে আস্তে বেসনের মধ্যে দেব আর বেসনটা গুলতে থাকবো। পুরো ব্যাটারটা বানাতে এখানে আমার 1/4 কাপের মতো জল লেগেছে। ব্যাটারটা খুব পাতলা করবে না, একটি চামচের গায়ে হালকা আস্তরণ লেগে থাকে এই রকমভাবে বানাবে। আর সামান্য ফুড কালার আমি ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেবো, তাতে দেখতে খুব সুন্দর লাগে। এবার পাইপিং ব্যাগ নিয়ে নেবো একটি। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেবো। পাইপিং ব্যাগের সামনের দিকের মুখটা আমি বেঁধে নেবো ভালো করে। আর যে সামনে ছোচালো মুখটি থাকে সেই মুখটি আমি একটি কাঁচির সাহায্যে খুব সামান্য পরিমাণে কেটে নেব, যাতে বেসনটা যেন একদম ফোটা ফোটাভাবে পড়ে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হলে অর্থাৎ মিডিয়াম গরম হলে আমি এবার হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে ব্যাটারটা ফেলবো। গোল করে ফেলবেন, এক জায়গায় ব্যাটারটা ফেলবেন না, তাহলে সব কিন্তু জট পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুক্তো দানার মতো মিহিদানাগুলো হয়েছে। আমার সবটা পুরো রেডি হয়ে গেছে। এবারে 1 কাপ চিনি নিয়ে নেবো। এবার তাতে দেবো 1/2 কাপের মতো জল। শিরাটা ভালো করে ফুটে উঠলে এবার শিরাটার মধ্যে দেব সামান্য পরিমাণে কেসার আর সামান্য পরিমাণে ফুড কালার। শিরাটা তৈরি হয়ে গেছে। এবার শিরাটার মধ্যে একটা চটচটে ভাব থাকবে, এরকম শিরাটা বানাবেন। কোনো 1 তার বা 2 তারের শিরা এখানে হবে না। এবার সমস্ত মিহিদানাগুলো আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেব এলাচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো। এবার 1 চামচ জল দিয়ে আবার মেশাতে থাকবো, আবারও 1 চামচ জল দিয়ে মেশাতে থাকবো। এইরকমভাবে আমি 3 চামচ জল এখানে ব্যবহার করেছি। জলটা সোপ করে নিলে গ্যাস অফ করে চাপা দিয়ে আমি এখানে 10 মিনিট রেখে দেবো। আরেকটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশের কুচোগুলো ভালো করে ভেজে নেবো। এবার গ্যাস জ্বালিয়ে 2 চামচ ঘি দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর কাজু কিশমিশগুলো মিশিয়ে নেবো। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো পাকিয়ে নেবো। ব্যাস রেডি আমাদের মতিচুরের কেসার লাড্ডু, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা গণপতি বাবাকে ভোগে দিলে তো গণপতি বাবা খুশি হয়ে যাবে তোমাদের ওপর। ব্যাস রেসিপি আমার রেডি। সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। বাই।